আমার ঘরে 5টা বাচ্চা আছে, 5টা বাচ্চারে খাওয়াইবো না নিজে খাইবো, এখানে নাই কাজ কাম নাই রেশন নাই বেতন, তা এইভাবে কেমনে চলবো? আমরা বাচ্চা কাচ্চার স্কুলে পড়ানি লাগতো না, আমরা কিভাবে চললাইবা? এইভাবে মরতাম কে লাগে আমরা একবারই করবো। আমরা গরিব, পেটে ভাত পাচ্ছি নাই, গোত্রে কাপড় পাচ্ছি নাই, আমরা কি করে চলবো? তাই আমাদের দাবা দাবি দিতে হবে। আমাদের যা আমরা কর্তব্য করে এসেছি, এই কর্তব্য আমাদের শেষ করুন, তাহলে আমরা চড়াগাঙ্গের বাগান খুলবো, না হলে আমরা খুলতে রাজি হব না। তাই আমাদের এই দুঃখ আছে, এই দুঃখ আমাদের নিবারণ, এই গতিকে এসেছি আমরা। এই মিটিং আমাদের আজ সুলানা হতে হবে। সপ্তাহ ধরে ৫-৭ মাস আসলে চা শ্রমিকরা এই যে বর্জান, কালাগুল, চড়াগাং এবং খাদিম ফ্যাক্টরি 5টা বাগানের শ্রমিকরা আসলে মজুরি পাচ্ছেন না। তাদের যে সন্তানদের আহাজারি, আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা চলতেছে, সামনে এইচএসসি পরীক্ষা। এই শ্রমিকদের অনেক সন্তান আসলে স্কুলে যায়, তারা আসলে খাবারই জুটাতে পারছেন না। সেই জায়গায় এই যে পরীক্ষাকালীন সময়ে যে ছাত্রদের আলাদা করে একটা তাদেরকে পরিচর্যা করতে হয় কিংবা খাইয়ে দিতে হয় 2টা, সেই পরিস্থিতিও কিন্তু চা শ্রমিকদের ঘরে আজকে নেই। আমরা আসলে বলতে চাই যে 11 দফা দাবি এই চা শ্রমিকরা উত্থাপন করেছেন, খুবই যৌক্তিক দাবি। তাদের যে চা বাগানের ন্যায্য মজুরি এবং তাদের এই 5 মাসে, গত 5 মাসে তাদের যে মজুরি বকেয়া পাওনা রয়েছে সেগুলো অবিলম্বে দিয়ে দেওয়া উচিত। এবং সেইটা বাংলাদেশের চা শিল্প আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই চা শিল্পকে রক্ষা করার জন্য পরিকল্পিত আসলে ব্যবস্থাপনা দরকার। কারণ বাংলাদেশের সবগুলো শিল্পই ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা পাটকল এক সময় দেখেছি যে পাটকলকে সোনালী আঁশ বলা হতো, সেটাও ধ্বংস হয়ে গেছে। এবং এই বাংলাদেশের একমাত্র চা শিল্প যেটা থেকে বছরে কোটি কোটি টাকা আসলে মালিকরা আয় করেন, সেই চা বাগানের দিকে আসলে লক্ষ্য করা উচিত। এবং আপনারা দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের এজেন্ডায় বিভিন্ন ধরনের আলাপ আনছেন, কিন্তু এই যে চা শ্রমিকের কথা, এদের সংস্কারের কথা, এই চা শ্রমিকদের মজুরি আসলে কত করা উচিত কিংবা ন্যূনতম মজুরি আসলে একজন শ্রমিকের কত হওয়া উচিত, সেই আলাপটা কিন্তু এখনো পর্যন্ত অনুপস্থিত। কালকে আমরা দেখেছি একটি বিশেষ রাজনৈতিক দল নারী সংস্কার কমিশন নিয়ে হয়তো আলাপ করেছেন, কিন্তু তার পাশাপাশি যে মানবিক করিডোর কিংবা এই যে শ্রমিক অঞ্চলের যে দুঃখ দুর্দশা, সেগুলো নিয়ে কিন্তু কেউই আলাপ করছেন না। ফলে আমরা আসলে সরকারকে বলতে চাই, যারা দায়িত্ব গ্রহণ করেছেন, এই শ্রমিকদের কথা শুনুন। বাংলাদেশের সিংহভাগ মানুষ শ্রমিক, ফলে শ্রমিকের যতক্ষণ পর্যন্ত আপনি কথা শুনবেন, আপনার ওই মসনদ তত বেশি শক্তিশালী হবে। আর নতুবা এই হাজার হাজার শ্রমিক, শুধুমাত্র চা শ্রমিক নয়, বাংলাদেশের আরো শিল্প সেক্টরে যে শ্রমিকরা আছেন, তারা যদি আওয়াজ তোলা শুরু করেন, মসনদ আসলে টিকিয়ে রাখা সম্ভব হবে না। আওয়ামী লীগ সরকারও সেটা পারে। যুব সমাজের সংগ্রাম চলছে চলবে, শ্রমিকদের সংগ্রাম চলছে চলবে, বেতন আদায়ের সংগ্রাম চলছে চলবে, বেতন আদায়ের সংগ্রাম চলছে চলবে, বাগান রক্ষার সংগ্রাম চলছে চলবে, লড়াই 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 চাই। বন্ধ কেন?
আমাদের সংগ্রাম শুরু করবেন আমাদের শুরু করবেন আমাদের সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে জন্য যাই আমাদেরকে ওই বাগানের বাগানি হিসাবে সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে কালীন সময়ে ইউএনও মহোদয় আসছিলেন এবং উনি বলেছেন যে এই বিষয়গুলো যদিও আমরা সবাই জানি, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আগেও আলাপ করছি। এখন আরও বিশেষভাবে যদি মালিকানা বাতিল করতে হয়, সেই প্রসিডিউরগুলো আমরা মেনটেন করে অতি সত্ত্ব যাতে নতুন মালিকের হাতে দিয়ে এই বাগান চালু করে সেই আশ্বাস উনি দিয়েছেন। উনি এটা সর্বোচ্চ চেষ্টা করবে দ্রুততম সময়ে এটা সমাধান করার।